গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো চলো আজকে আবারও একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকের ওয়েদারটা ভীষণই ভালো লাগলো, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয় আর আমার ঘুম থেকে উঠে সেরকম কোনো কাজ থাকে না, তাই একটু লেট করেই উঠি। তো তারপরে নিজের কাজ ব্রাশটা করে নিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরেই দেখতে পাচ্ছ যে মেথির জলটা আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা খেয়ে নিলাম এখন। আর আজ যেহেতু সোমবার, তো আজকে একটু নিরামিষ রান্না হবে, তো সেই কারণে আজকে একটু তাড়াহুড়ো আছেই। আর গাছ থেকে শাশুড়ি মাকে বলেছিলাম যে একটা কুমড়ো পেড়ে নিতে, কারণ আমাদের বাড়িতে মোটামুটি সব রকম সবজিই আছে। আর যেহেতু পুজো করতে হবে, তো সেই কারণেই ভাবলাম চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তো তারপরেই পুজোটা করে নেব। যেহেতু আমার শাশুড়ি মা আছে, তো সেই কারণে প্রত্যেক দিনকার পুজো আমাকে করতে হয় না, উনি করে নেন। তো আজ যেহেতু সোমবার, তাই আমি বলেছি এই সোমবারগুলো আমি পুজো করব। আজকে তো খুব একটা রান্নাবান্নার ঝামেলা নেই, তো ভাবলাম চলো আজকে একটা নিরামিষ সবজি আর ডাল করব, কারণ এটা আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে। আর আমি না খুব একটা নিরামিষ খেতে পারি না, কিন্তু আজকে যে সোমবার, তো সেই কারণে না নিরামিষ তো খেতেই হবে। খেতে হবে এমন কিছু না, যেহেতু আমি সোমবারের পুজোটা করি বা করব, তো সেই কারণে সোমবারটা নিরামিষ খাওয়াই ভালো আমার জন্য। তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, আর রান্না করেই দেখতেই পাচ্ছ আমি এখন ক্লিন করে নিচ্ছি, কারণ এই জায়গায় নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না, আমার সাথে সাথে সব কিছু পরিষ্কার করা চাই। আর এখন মোটামুটি 11:30 বেজে গেছে, আমার স্নান করতে একটুখানি লেট হয়ে গেল। তো রান্না করার পর আমি একটু বসেছিলাম, তারপরে স্নান করে নিয়েছি। তারপরে আমি ভালো করে চুলটা একটু মুছেও নিচ্ছি, কারণ এবার আমি চলে যাব পুজো করতে। আর আগেই যেহেতু সকাল সকাল ঘরটা মুছে শাশুড়ি মা চলে গেছিলেন, তো সেই কারণে আমার এক্সট্রা আর কোনো কাজের ঝামেলা ছিল না। আর ঠাকুরের ফুলগুলোও তুলে রেখে গেছে, আমি দেখে এসেছি। তারপরে স্নান করে এসে দেখি আমার এই ড্রেসিং টেবিলের জায়গাটা ভীষণই নোংরা হয়ে গেছে, কারণ আমি অনেক কয়দিন আগেই একটা ডেলি ইউজের যে ক্রিমগুলো আছে সেগুলো একটা বক্স অর্ডার দিয়েছি, তো সেই কারণে ওটা আসতে যতক্ষণ না পারছে আমি এটা ঠিক করে গুছিয়ে রাখতে পারছি না। অনেক দিন ধরেই না ভাবছিলাম যে একটা ডেলি ইউজের জন্য মানে রাখার জন্য একটা বক্স নেব। তো আমি ফ্লিপকার্টে দেখেও নিয়েছিলাম, তারপরে আমি অর্ডার করে দিয়েছি। যখন আসবে তোমাদের সাথে আমি সেটা অবশ্যই শেয়ার করব। আর স্নান করে এসে না ঘরটা পরিষ্কার করতে একদম ভালো লাগে না, তাই ভাবলাম যেটুকু নোংরা হয়েছে সেটুকু অন্তত ঝেড়ে নিই, তারপর আবার পরে কাজ করা যাবে। এর আগে যখন বাড়ি গিয়েছিলাম তখন একদম ঘরটার পরিষ্কার করে রেখে গেছিলাম, তারপরে আবার অনেক দিন হয়ে গেছে, তো সেই কারণে অনেকটাই নোংরা জমে গেছে আবার। সে যাই হোক, আজকে তো আর আমি কিছুই করব না, এখন স্নানও হয়ে গেছে। আর স্নান করে আমি সিরামটা লাগিয়ে নিচ্ছি চুলে, কারণ আমার হেয়ারটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে হেয়ারটা আমি কাটিনি, তো সেই কারণেই ভাবছি হেয়ারটা কেটে ছোট করে দেবো, জানি না কেমন লাগবে। আর আয়নার সামনে আসলে না কেমন জানি ঢংটা বেড়ে যায়। হ্যাঁ, তো তারপরেই দেখলাম চলো দেরি হয়ে যাচ্ছে, এদিকে ঠাকুর ঘরে পুজোটাও করতে হবে। তো চলে এসেছি পুজো দিতে। আর আমি পুজো দিতে সেরকম পারি না, যেরকম পারি সেরকম সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সো এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, এখন আরতিটাও করে নিলাম। আর তোমরা এই শ্রাবণ মাসে কারা সবুজ চুড়ি পরেছো সেটা কিন্তু অবশ্যই জানিও, কারণ আমি না একদমই সবুজ চুড়ি টুড়ি পরতে খুব একটা পছন্দ করি না, তো সেই কারণে পরিও নি। আর সবথেকে বড় কথা, যখন ভেঙে যায় তখন আমার ভীষণ কষ্ট লাগে, তো সেই কারণে আর সবুজ চুড়ি পরা হয়নি। অনেকেই দেখেছি পরেছে বা অনেকে পরছে, তো যাদের ভালো লাগে তারা অবশ্যই তোমরা পরো, আর কারা পরেছো সেটাও আমাকে জানিও। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ভাবলাম চলো এই আয়নাটা একটু ঢং করে নিই। আর এই আয়নাটাই আমার বিয়ের পরে ঘরে অনেক দিন ছিল, তারপরে যখন আমি ড্রেসিং টেবিলটা কিনলাম তখন এই ঘরে দিয়ে দিয়েছি। তো তারপরে একটা ফ্রিজে আম ছিল অনেক দিন ধরে, আজকে একটু খিদেও পাচ্ছিল, তো সেই আমটা খেয়ে নিলাম। আর সন্ধ্যাবেলায় বর বাড়ি আসার পর আমি আর বর দুজনেই চলে গেছিলাম একটুখানি বাজারে। কয়দিন ধরে ভাবছি দুটো শাড়ি আছে, সেই দুটো কাটাতে দেবো আর দুটো ব্লাউজ বানাতে দেবো, তো সেই সময় আর হয়ে উঠছে না। আর আমাদের এখানে যেহেতু আজকে হাটবার, তো আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে আমাদের এখানে হাট বসে সন্ধ্যার দিকে। তো ভাবলাম চলো একটু হাটে ঘুরে আসা হবে, একটু যাওয়া হবে। তো তারপরে চলে গেছিলাম রেডি হয়ে দুজনে মিলে, দেখতেই পারছো। তো তারপরে ঢং করা কমপ্লিট হলেই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বাজার যাওয়ার উদ্দেশ্যে। আর বাজারে গিয়ে আমার তো শাড়ি দেওয়া একদমই হলো না, কারণ দোকান বন্ধ ছিল। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টাটা।